সকলকে নমস্কার। আজকে আমরা ত্রিকোণমিতি সাধারণ গণিত 9.1-এর 19 নং ও 20 নং এর সমাধান করব। সবাই খেয়াল করো। আমরা 19 নং এর বামপক্ষ কি আছে? √1 - sin, আর কি আছে? √1 + sin। আমরা বামপক্ষটা তুললাম। এবার একটা অতিরিক্ত কাজ করব আমরা, যেটা আছে আগে সেটা বসাই। 1 + sin, 1 + sin। আমরা এই রুটের ভিতরে, বর্গমূলের ভিতরে একটা অতিরিক্ত কাজ করব। এই হরে এই দুই পদের মাঝখানে যা আছে তার বিপরীতটা দ্বারা গুণ করব। যেমন 1 + sin আছে, এই যে প্লাস আছে এর বিপরীতটা দ্বারা 1 - sin দ্বারা গুণ করব। যদি এই জায়গা 1 - sin থাকতো তাহলে আমরা এর বিপরীত কী ছিল? এর অনুবন্ধী রাশি খেয়াল করো। এই যে যেহেতু 1 + sin আছে, এর অনুবন্ধী রাশি ছিল 1 - sin। আমরা এর বিপরীতটা দ্বারা গুণ করব। 1 + sin এর অনুবন্ধী রাশি কী আছে? 1 - sin। নিচেও 1 - sin দ্বারা রুটের ভিতরে গুণ করলাম। তো এখন খেয়াল করি, উপরে দেখি কি আছে? 1 - sin, 1 - sin। একই জিনিস দুইবার গুণ, একই জিনিস দুইবার গুণ। একই জিনিস দুইবার গুণ করার অর্থ হলো ওইটার কি লেখা যায়? হোল স্কোয়ার। যেমন আমরা জানি বীজগণিতে a গুণ a কী হবে? a স্কোয়ার। তাহলে এইটা যদি আমরা এই কল্পনা করি, এটা এই কল্পনা করি, a গুণ a মানে a এর স্কোয়ার। 1 - sin এর কী হবে? হোল স্কোয়ার। নিচে কি সূত্র যায় আমরা খেয়াল করো, a + b a - b। বীজগণিতের আর একটা সূত্র আছে আমরা জানি, a + b * a - b। সূত্রটা কি? a² - b স্কোয়ার। তো এখানে কে লিখতে পারি আমরা? এইটা a আর এটা b, a + b * a - b। কি লিখতে পারি আমরা? 1 - sin তার কি স্কোয়ার, তার মানে a² - b স্কোয়ার। ঠিক আছে? এখানে আর একটু লেখা যায়, 1 স্কোয়ার হলো কত? 1। 1 স্কোয়ার কত? 1। আর বাকি রইল কেটা? 1 - sin স্কোয়ার। উপরে যা আছে বসাই দিলাম। আচ্ছা, এখন খেয়াল করি, নিচে একটা ত্রিকোণমিতির সূত্র আছে 1 - sin স্কোয়ার। 1 - sin স্কোয়ারের সূত্রটা হলো cos স্কোয়ার। 1 - sin স্কোয়ার সমান কি? cos স্কোয়ার। তো আমরা এই 1 - sin স্কোয়ারে কী লিখবো? cos স্কোয়ার। শুধুমাত্র এটুকু চেঞ্জ। 1 - sin স্কোয়ারে কী লিখবো? cos স্কোয়ার। উপরে কি আছে? 1 - sin a তার হোল স্কোয়ার। আচ্ছা, আমরা এই যে বর্গমূল করবো, এ স্কোয়ার আর এই রুটে, স্কোয়ারের রুটে কাটা গেলে উপরে কি থাকে? 1 - sin a, আর নিচে কি থাকে? cos a। ও স্কোয়ার রুটে কাটা যায়। তো আমাদের থাকলো কি? উপরে 1 - sin, নিচে cos। এখন খেয়াল করি, এই cos দ্বারা কারে কারে ভাগ? 1 রে আর হলো -sin রে। তো এই দুটো ভাগ করি, 1/cos আলাদা করলে 1/cos -sin কি? cos। এখন খেয়াল করি, 1/cos ত্রিকোণমিতির সূত্র কি? 1/cos। cos-এর বিপরীত হলো sec। তাহলে 1/cos মানে হলো sec a, আর sin/cos মানে হলো tan a। এটাই কি? দেখো এইটাই ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ যেটা আছে এটা সমান কত? ডান পক্ষ এটা। অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো, একেবারে সহজ। তো এখন খেয়াল করো, এইটা যদি কমপ্লিট তুমি বুঝতে পারছো, তো এইটা আর তোমার 20 দাগ একই নিয়ম, একই নিয়মে, তেমন কোনো কঠিন কিছু নাই। খেয়াল করলে তোমরা বুঝতে পারবা যে একেবারে সহজ জিনিস। 20 দাগে যাই আমরা। 20 দাগের বাম পক্ষ আছে হলো √sec a + 1 sec a - 1, এই তো। আচ্ছা, এখন আমরা নিচে যে রাশি আছে এইটার অনুবন্ধী রাশি কী হবে? এইটা দ্বারা গুণ করব। তো আগে যা আছে লব আর হরে সেটা আগে বসে নিলাম, sec a + 1 sec a - 1। ঠিক আছে? এখন এই হরে কি আছে? sec a + 1, এর অনুবন্ধী রাশি কী হবে? sec a + 1। যেহেতু মাইনাস আছে এর বিপরীতটা নেব আমরা। লবরেও একই জিনিস আর হরকে একই জিনিস দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না। তো আমাদের গণিতের সমাধানের জন্য আমরা এই কাজটা করে নিলাম। এখন আমরা বলছি এই একটা যদি a হয় আর এটা b হয়, এই দুইটা পদ a আর a গুণ করলে কি লেখা যায়? a স্কোয়ার। তাহলে sec a + 1 sec a + 1 একই জিনিস। তো আমরা কি লিখবো? একটা নিব, sec a + 1 একই জিনিস দুইবার গুণ করলে কি লাগে? এটার হোল স্কোয়ার। আর a - b আর a + b, বীজগণিতের সূত্র আমরা জানি, a + b * a - b। সূত্রটা কি? a² - b স্কোয়ার। অর্থাৎ প্রথমে যেটা থাকবে তার স্কোয়ার মাইনাস দ্বিতীয় যে পদ থাকবে তারও স্কোয়ার। তো এখানে আমরা ওই একই সূত্রে কি লিখতে পারি? sec² কি 1। ঠিক আছে?
এখন ক্যাল করি সেক স্কোয়ার মাইনাস ওয়ান। ও এই জায়গাটা কাজ করে লই, আমরা এই একের স্কোয়ারে কী লিখতে পারি? একের স্কোয়ার মানে এক, উপরে যা আছে বসাই দিলাম, সেকে প্লাস ওয়ান তার কি হোল স্কোয়ার। এখন আরেকটা জিনিস খেয়াল করি, আমরা জানি সেক স্কোয়ারের সাথে কার সম্পর্ক? বর্গের। সেক স্কোয়ারের সাথে হলো টেন স্কোয়ার। তো সেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি? টেন স্কোয়ার। সেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি? টেন স্কোয়ার। উপরে কি আছে? সেকে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা বর্গমূল করি। স্কোয়ার রুটে যদি বাদ যায়, তোমার উপরে থাকতেছে কি? সেকে প্লাস ওয়ান বাই কি? টেন। ঠিক আছে, এখন খেয়াল করি এই টেন দ্বারা কারে কারে ভাগ? লবের দুই পত্রেই আমরা আলাদা করি। টেন দ্বারা একবার সেকে ভাগ করব, সেকে বাই টেনে আর ওয়ান বাই টেনে। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করি, সেক বাই টেন এর সরাসরি কোনো সূত্র নাই। সেক বাই টেনের কোনো সূত্র নাই, তো আমরা উপরেটারও ভাঙাবো, নিচেরটারও আলাদা ভাঙাবো। সেক মানে কি? ওয়ান বাই কস। সেক মানে কি? ওয়ান বাই কস। টেন মানে কি? টেনের দুটো সূত্র, একবার একটা হলো ওয়ান বাই কট আর একটা হলো সাইন বাই কস। এখন যেহেতু এই যে উপরে কজ আছে, কজের সাথে টেনের সম্পর্কটা কি? সাইন এ বাই কজ। আমরা এই জন্য এইটা যাব প্লাস ওয়ান বাই টেন। ওয়ান বাই টেনে একটা সূত্র আছে, এগুলো সূত্রের খেলা, ত্রিকোণমিতিতে সব জায়গায় খালি সূত্র। এবার ওয়ান বাই কস উপরের পদটা বসাই দিলাম, এর ভাগ আছে কোনটা দ্বারা? এই সাইনে বাই কস দ্বারা। কোনো ভগ্নাংশ যখন ভাগ থাকবে, এটার গুণ দিলে হর যাবে লব হয়ে, লব যাবে হর হয়ে, জায়গা চেঞ্জ করলো। কজে বাই কত? সাইনে প্লাস বাকি আছে কিনা? কটে। এখন কোনোটা বাদ যায় কিনা দেখো তো, এই কজে কজে বাদ থাকলো কি? ওয়ান বাই সাইন, ওয়ান বাই সাইনে প্লাস বাকি রইল কি? কট। ওয়ান বাই সাইন মানে কে? কোসেক। ওয়ান বাই সাইন মানে কে? কোসেক প্লাস কি? কটে। এইটি আমাদের ডান পক্ষ। এখন খেয়াল করো, এইটা দুইভাবে থাকতে পারে। এইটা মনে করো পরীক্ষার সময় ঘুরেই থাকতে পারে, এই কটটা আগে থাকতে পারে, কোসেক পরে থাকতে পারে, একই জিনিস, কোনো সমস্যা নেই। এইটাই ডান পক্ষ। তো আমরা লিখতে পারি কি? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। সহজ কিন্তু, কিন্তু আবার পরীক্ষায় এই ধরনের অঙ্কই আমাদের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় আসে। তাহলে খেয়াল করো, আবার আবার যদি রিপিট করি, আমাদের বাম পক্ষ এটা ছিল, আমরা এই হরে যা থাকবে তার বিপরীত অনুবন্ধী যে রাশি, সেটা আমরা সেকে মাইনাস ওয়ান আছে, এই কারণে আমরা সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করবো, লবরে গুণ করবো, হরে গুণ করবো। একই জিনিস দুইবার থাকলে কি লেখা যায়? সেই পথটা নিয়ে তার স্কোয়ার। আর বীজগণিত একটা সূত্র আছে সেকে মাইনাস ওয়ান সেকে প্লাস ওয়ান, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একের স্কোয়ারে আমরা কি লিখলাম? শুধুমাত্র এক। সেক স্কোয়ারের সাথে বর্গের সম্পর্ক হলো টেন স্কোয়ারে, তাই সেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি? টেন স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা বর্গমূল করলাম, এই স্কোয়ার আর বর্গমূলে যদি কাটা যায় থাকলো কি? সেকে প্লাস ওয়ান বাই টেনে। এই টেনে দ্বারা কারে কারে ভাগ? সেক রে একবার, ওয়ান রে একবার। তো টেন দ্বারা সেক রে একবার, তাহলে সেক বাই টেন, ওয়ান বাই টেন। সেক বাই টেনের কোনো সরাসরি সূত্র নাই, এই কারণে আমরা কি করব? আলাদা আলাদা সেক রে ভাঙাবো, টেন রে ভাঙাবো। সেকের সূত্রটা কি? ওয়ান বাই কস। টেন কি? সাইন বাই কস। আর ওয়ান বাই টেন মানে হলো কট। এবার এই যে উপরের যেটা আছে ওয়ান বাই কস, এটা বসে দিছি, এই ভগ্নাংশ দ্বারা ভাগ রয়েছে উপরে ভগ্নাংশরে। তো এটা যখন গুণ দিব, এই হর কজে আছে এটা যাবে উপরে, আর সাইন উপরে আছে এটা আসবে নিচে। আর এই কট বসে দিলাম, এই কস কস কাটা যায়, থাকে কি? উপরে ওয়ান, নিচে কি? সাইন। ওয়ান বাই সাইন মানে কি? কোসেক প্লাস কি? কট। একেবারে সহজ অঙ্ক। সবাইকে ধন্যবাদ, নমস্কার।